নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। তার কারণ আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু করে থাকি। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটি, বা আপনাদের কোনো জিজ্ঞাস্য বিষয় থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। বন্ধুরা, আমি এই রকম ভিডিও আগেও বানিয়েছি। আমি একটা বিষয়ে আলোচনা করতে চাইছি যে অনেকেই যারা রয়েছেন, যারা মা হতে চাইছেন, তারা একটি দিনের আশায় বসে থাকেন তাদের পিরিয়ডের ডেট যখনই একটু পিছিয়ে যায় তারা চিন্তিত হয়ে পড়েন। তারা মনে করেন যে আমি কনসিভ করেছি, কিন্তু দেখা যায় যে 10 থেকে 15 দিন পরে তার পিরিয়ড আসলো। সেক্ষেত্রে তিনি একটু হতাশ হয়ে পড়েন। আবার এমনও কিছু মহিলা আছেন যাদের মাসিকের ডেটের আগেই মাসিক হয়ে যায়। এটা যে শুধু আমি এই যে পিরিয়ডসের আগে কেন পিরিয়ড হয়ে যাচ্ছে বা ডিলে হচ্ছে কেন, এটা যে শুধু বিবাহিতদের জন্য বলছি তা নয়, এই সমস্যার শিকার কিন্তু অবিবাহিতরাও। তাই সকলের জন্যই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখন কিন্তু এই সমস্যাটা ভীষণভাবে দেখা দিচ্ছে। পারলে যদি ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা সাধারণত গুরুত্ব দিই না পিরিয়ডসের ডিলে হওয়াটাকে, কিন্তু কেন হয় বা আগে কেন হয়ে যাচ্ছে, বেশি দিন ধরে কেন স্টে করছে, এগুলো খুব কম সময়ের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনাদের শরীরে কোনো গুরুতর রোগ বাসা বাঁধেনি, তো এই জিনিসটাকে দেখতে হবে। আর যারা মা হতে চাইছেন, হ্যাঁ, তাদের জন্য আমি বিশেষ করে বলবো, দেখুন, বিয়ে হওয়ার পরেই যারা চাইছেন সন্তান, তাদের অন্তত 6 থেকে 1 বছর টাইম আপনারা নেন। সাধারণত এই সময়ের মধ্যে বাচ্চা কিন্তু চলে আসে। যাদের এই সময়ের মধ্যেও বাচ্চা না আসছে তাদেরকে বলবো অবশ্যই ট্রিটমেন্ট করান, বসে না থেকে। অনেকেই অপেক্ষা করে করে অনেকটা সময় চলে যায়। আমাদের সকলেই জানেন যে এই বিষয়টি ভীষণভাবে আকার ধারণ করেছে। মা হতে পারছেন না চট করে, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, যা আমাদের লাইফস্টাইলই এর জন্য দায়ী। যাই হোক, ভিডিওটি আমি শুরু করি। ঋতুস্রাব হচ্ছে না, অন্তঃসত্ত্বা হওয়া ছাড়াও কোন কারণের জন্য ঋতুস্রাব দেরিতে হতে পারে? ঋতুস্রাব দেরি মানেই সবসময় অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দেয় না। তাই ঋতুস্রাব শুরু হচ্ছে না বলে অন্তঃসত্ত্বা কিনা তা যাচাই করতে দৌড়ানোর আগেই জেনে রাখা উচিত এর পেছনে রয়েছে কি কি সমস্যা, সহজেই যাতে আপনি হাতের কাছে পেয়ে যেতে পারেন সেই সমস্যাগুলো, সেই তথ্য জানাবার মানুষ। সেই জন্যই আমি এই চ্যানেলটি তৈরি করেছি, এবং এই চ্যানেলটাকে একবার ভিজিট করে তারপরেই আপনি ডক্টরের কাছে যাবেন। এই মাসে অপেক্ষা করতে হচ্ছে, সময় মতো শুরু হয়নি ঋতুস্রাব, আগেই ভেবে বসবেন না যে আপনি অন্তঃসত্ত্বা। এর পেছনে অন্যান্য শারীরিক সমস্যাও থাকতে পারে। ঋতুস্রাব দেরিতে মানেই সবসময় এক ইঙ্গিত দেয় না। কেন দেরিতে? বেশিরভাগ মহিলাদের ঋতুস্রাব পিছিয়ে যাওয়ার এই কারণ তাই। কাজের চাপ কিংবা সংসারের নানা ঝঞ্ঝাটে মন যদি অস্থির থাকে তবে এর প্রভাব পড়তে পারে শরীরের ওপরে। মানসিক চাপ হলে অনিদ্রার সমস্যায় ভুগতে হয়, এই কারণে ঋতুস্রাব পিছিয়ে যায়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হরমোনের মাত্রায় ওঠা নামায় এই ধরনের অসুবিধা হতে পারে, তা জানা নেই অনেকের। মুখে অত্যাধিক মাত্রায় লোম গজানো, হঠাৎ ওজন বাড়তে শুরু করা এই অসুখের সবথেকে পরিচিত উপসর্গ। এই রোগের কারণে অনেক সময় মাসিকের সমস্যায় ভুগতে হয়। থাইরয়েডের সমস্যা থাকলে শরীরের নানান ধরনের অসুবিধা দেখা দিতে পারে, তার মধ্যে ঋতুস্রাব পিছিয়ে যাওয়া অন্যতম। থাইরয়েড গ্রন্থি থেকে বেরোনো হরমোনের ওঠানামার জেরে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম হতে পারে। এই রোগে আক্রান্ত হলে সারা জীবন ভুগতে হয়। সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই, তবে প্রয়োজনের তুলনায় বেশি ব্যায়াম করলে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থাকে, যা ঋতুস্রাবের প্রভাব ফেলে।
স্থূলতা, মাত্রাতিরিক্ত ওজন অনিয়মিত ঋতুস্রাবের কারণ হয়ে উঠতে পারে, তাই ওজন নিয়ন্ত্রণ রাখা জরুরি। শুধু অনিয়মিত ঋতুস্রাব নয়, স্থূলতা আর অন্যান্য শারীরিক সমস্যারও জন্ম দিতে পারে, তাই সামগ্রিকভাবে সুস্থ থাকতে ওজন কমানো উচিত। আমার প্রিয় দর্শকবৃন্দ, যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখছেন, তাদের আজকের ভিডিওটি কেমন লাগলো বা তাদের কোয়ারি কি, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান। এই ছিল বেশ কিছু কারণ মাসিক দেরিতে আসার।